আজকে আমি রমজানের ভিতরে 3টা স্পেশাল আমল করবেন। এই 3টা আমলের কথা আজকে আমি আপনাকে বলে যাব। যখন শুনবেন হৃদয়ের গভীর থেকে কান খাড়া করে শুনবেন, যাতে করে 3টা আমল আপনি রমজানে করতে পারেন। বলুন ইনশাআল্লাহ। কেননা আপনার নেক আমলই আপনার কবরের সাথী হবে। আপনার ভাইয়ের আমলটা আপনার ভাইয়ের কবরের সাথে যাবে, আপনার ভালোটা আপনার কবরের সাথে যাবে। মূলত এই দুনিয়াটাকেই আল্লাহ পাক আপনাকে নেক আমলে প্রতিযোগী হওয়ার জন্য আপনাকে বানিয়েছেন, কে কার থেকে অতি উত্তম নেকের কাজে। এজন্য নেকের আমলগুলো বেশি বেশি শুনে নিজের জীবনকে পরকালের জন্য সাজানো দরকার আছে না নাই? রমজান আল মুবারকে 3টি স্পেশাল আমল যারা করবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাদেরকে নিষ্পাপ করে দিবেন যিনি, তিনি কে? রমজান আল মুবারকের একটা আমল সারাটা 24 ঘন্টার ভিতরে যখনই সময় পাবেন তখনই এই দোয়াটা, এই আমলটা 100 বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সহিহ বুখারী জিলসান কিতাবুদ দাওয়াতের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। ও উম্মতেরা, দৈনিক 100 বার তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা আমল করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমল করলে কি হবে? বিশ্বনবী বললেন, যারা এই দোয়াটাকে 100 বার পূর্ণ করে নেবে, যদি মহাসমুদ্রের ফেনার চাইতো তার গুনাহ বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ হতে পারে ছোট, হতে পারে উচ্চারণ করতে সময় কম লাগতে পারে, কিন্তু আল্লাহর এই তাসবির বিরাটত্বের, এই তাসবিহের এই পবিত্রতা বর্ণনার দাম আছে না নাই? সহিহ বুখারী জিলসানের বর্ণনা 948 পৃষ্ঠার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে কয়, যারা সুবহানাল্লাহ বেশি পড়ে, আলহামদুলিল্লাহ বেশি পড়ে, আল্লাহু আকবার যারা বেশি পড়ে, তাদের সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি বর্ণনা এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন তোমরা কোনো একটা মজলিসে বসে যাও, ওখানে যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর মহিমা যখন তোমরা আদায় করো, তোমাদের উপরে আসমানের মালিক এতটাই খুশি হয়ে যান যে নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রিওয়ায়াতুল লিল মুসলিম, আল্লাহর হাবিব মুসলিমের ভিতরে বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যখন তুমি আল্লাহর তাসবিহর জন্য, আল্লাহর জিকিরের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য একটা সময় বেছে নিয়ে যখন তুমি এটাকে আল্লাহর জন্য বরাদ্দ দিয়ে দাও, তো তোমার উপরে আসমানের ফেরেশতারা নাজিল হয়ে যায়, রহমত অঝর দ্বারায় নাজিল হতে থাকে, ফেরেশতারা তোমাকে চারিদিক থেকে বেষ্টনী দিয়ে দেয়। যখন তোমরা এভাবে করে আল্লাহর তাসবিহগুলোকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন তোমরা পড়তে থাকো, বিশ্বনবী কয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, আমার এই বান্দা কেন সুবহানাল্লাহ বলেছে, কেন আলহামদুলিল্লাহ বলেছে, কেন আল্লাহু আকবার বলেছে? ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক। আয় আল্লাহ, তারা তোমার পবিত্রতা বর্ণনার জন্য সুবহানাল্লাহ বলে, আর তোমার প্রশংসা আদায়ের জন্য তারা আলহামদুলিল্লাহ বলে, আর তারা তোমার বিরাটত্ব বর্ণনার জন্য আল্লাহু আকবার বলে। তোমার ক্ষমতা তারা স্বীকার করে নেয়। আল্লাহ পাক তখন বলে, বান্দা যে আমার সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ল, বান্দা যে আমার আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করল, বান্দা যে আমার আল্লাহু আকবার দিয়ে আমার ক্ষমতা স্বীকার করে নিল, এই বান্দা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ না না, তারা দেখে নাই, ওরা আপনাকে দেখে নাই, কিন্তু কোরআনে কারীমের কথাকে তারা শুনেছে, হাদিসে পাকের কথাকে তারা বিশ্বাস করে নিয়েছে, এজন্য তারা সময় পেলে জিকির করে যার তিনি কে?
তারা যখনই সময় পায় তখনই সুবহানাল্লাহ বলে, যখনই সময় পায় তখনই আলহামদুলিল্লাহ বলে, যখনই সময় পায় তখনই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যখনই সময় পায় তখনই তারা আল্লাহু আকবার বলে। তারা যখন মিছিলে যায় আল্লাহু আকবার স্লোগান দেয়, তারা যখন মিটিংয়ে যায় তাদের মিটিংয়ের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তাদের প্রতিটা কাজের ভিতরে রবের নাম নেওয়া হয়। আল্লাহ বলবেন বান্দা তো আমাকে দেখে নাই, না দেখে আমার তাসবিহ পড়ে, না দেখে আমার তাহমিদ আদায় করে, এই বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পাক এই আপনার বান্দারা তারা কামনা করে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যেন আপনি তাদেরকে মাফ করে দেন, কেননা জাহান্নামের ভয়াবহ আযাব তাদের কারো পক্ষেই সহ্য করা সম্ভব নয়। এই দুনিয়ার সামান্য আগুনের তাপ তো তাদের সহ্য করা সম্ভব নয়, আর ভয়ঙ্কর জাহান্নামের আযাব তারা কেমনে সহ্য করবে? এই আযাব থেকে তারা পানা চায়। আল্লাহ যদি দয়া করে আপনি পানা দিতেন, ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক বলবেন আর কি চায়? বুখারী জিলসানি 2 খণ্ডের বর্ণনা। ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে পরম নিয়ামতের জান্নাতটা তারা কামনা করে, তাদের প্রত্যেকের নামে যেন এক একটা জান্নাত রিজার্ভ হয়ে যায় তারা কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? আল্লাহ পাকের সামনে ফেরেশতারা বলবেন না না, তারা তো জান্নাত দেখে নাই, কিন্তু তোমার রাসূলের জবানের জান্নাতের বর্ণনা শুনে জান্নাত দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, আর জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ পাক বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবে তারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, যৌবনের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, তাসের আড্ডায় গিয়া গুনাহ করেছে, মদের আড্ডায় গিয়া গুনাহ করেছে, সুদী কারবারির লেনদেন করতে গিয়া তারা গুনাহ করে ফেলেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, রাতের গভীরে কেউ দেখে নাই কিন্তু তারা দরওয়াজা বন্ধ করে গুনাহ করেছে। ও আল্লাহ তারা তো এই গুনাহগুলো নিয়ে কবরে যেতে চায় না, তারা ক্ষমা চায়, এই জন্য তারা আপনার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে বলে আপনার তারা বিরাটত্ব স্বীকার করে নেয়, তাসবিহ স্বীকার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার কসবার তাওহীদ জনতা, আল্লাহর তাসবিহ পাঠ করা সুবহানাল্লাহ পড়াটা যে কত বড় নিয়ামতের আমল। হয়তো আপনি এটাকে ছোট মনে করতে পারেন, উচ্চারণ করতে হয়তো আপনার কাছে সহজ হতে পারে, কিন্তু মর্তবা মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন ও আমার ফেরেশতারা ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, যারা আমি আল্লাহর খুশির জন্য সময় পেলেই সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তাদেরকে মরার আগেই তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম।